اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. প্রিয় দর্শক, এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। এনটিভি পরিবারের পক্ষ থেকে মাহে রমাদানের বিশেষ উপহার এই চমৎকার আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আর এই সুন্দর অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিশ্বসেরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআনদেরকে নিয়ে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন খুলনার কৃতি সন্তান আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআন নাহিয়ান কায়সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ নাহিয়ান কায়সার, আব্বা মা আছে? জি আছেন। বাবা কি করে? বাবা হচ্ছেন ধানমন্ডি গ্রিন রোড গ্রিন কর্নার, ওখানে এক মসজিদের ইমাম এবং খতিব। ভাই বোনরা কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড? জি জি, সবাই হচ্ছে আমরা মাদ্রাসা লাইনের। আচ্ছা। আমার বড় ভাই হচ্ছেন মাওলানা এবং কারি, উনি হচ্ছেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে ম্যানকোয়াস ইসলামিক স্কুল নামে, ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন। আচ্ছা আচ্ছা। আর বোনরা হচ্ছেন দুইজন হাফেজা হয়ে গেছেন। মাশাআল্লাহ, তাই? জি, আর একজন ছোট, ওর হচ্ছে 21 পারার মতো হয়েছে, শেষ হয়ে যাবে। মা কি হাফেজা? না, মা হাফেজা না, বাবাও হাফেজা না। বাকি হচ্ছে ওনাদের স্বপ্ন ছিল অনেক যে নিজেরা হাফেজ বা হাফেজা হবেন, কিন্তু আল্লাহ আসলে মানে সেই তৌফিক হয়নি, হওয়ার সম্ভব হয়নি। সন্তানদেরকে দিয়ে সেই নিয়ত পুরো করতেছে। বোনদের ভিতরে একজন যে বড় আর কি, বোনদের ভিতরে সে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করেছেন দুবাইতে। কি নাম? নুসাইবা সুলতানা ইলমা। ও মাশাআল্লাহ। তার সেখানে রেজাল্ট কি? জি, সেখানে হচ্ছে সে 10-এর ভিতরে ছিল আর কি। বাকি একটু নার্ভাস হয়ে গিয়েছিল যেহেতু ফার্স্ট টাইম ছিল। মেয়েদেরটা একজন মেয়ে, জি জি, একটা মেয়েদের জন্য বিশাল, আমাদের ছেলেদের জন্য এটা অনেকটাই মানে সহজ, কিন্তু মেয়েদের জন্য কারণ মেয়েরা হচ্ছে এরকম পরিবেশে ওরা কখনো যায় না, বা সবার সামনে যে পড়ার যে অবস্থাটা, তো সেই ক্ষেত্রে কিছুটা নার্ভাস হয়ে গিয়ে একটু সমস্যা হয়েছে আর কি। এখন কি করো তুমি? এখন হচ্ছে আমি এই বছর মেশকাত শেষ করলাম, সামনের বছর ইনশাআল্লাহ দারুল হাদিস পড়বো। কোথায় লেখাপড়া করো? আমি লেখাপড়া করছি এখন বর্তমানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি? জি জি, সবচেয়ে বড় জি, সবথেকে বড় যে মাদ্রাসা রয়েছে যে মাহমুদুল হাসান সাহেবের, আচ্ছা, ওনার মাদ্রাসাতে। ওখানে তো অনেক বড় প্রতিষ্ঠান। জি জি, অনেক বড় প্রতিষ্ঠান। কত স্টুডেন্ট সেখানে? এখানে হচ্ছে প্রায় 5,500-এর মতো, এবং আমি এই বছর যে মিশকাত জামাত শেষ করলাম, এই জামাতে আমার জামাতে হচ্ছে 850 জন ছিল একই সাথে। জি মাশাআল্লাহ। তো হিফজ শুরু করেছিল কোথায়? হিফজ শুরু করেছিলাম হচ্ছে আমি তেজগাঁও জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতে, যেহেতু তখন হচ্ছে ছোট ছিলাম অনেক, তো বাসার কাছেই আব্বুর দেওয়ার জন্য এখানেই ভর্তি করিয়েছিলেন। তো হিফজ মোটামুটি শেষ, মানে কিছুটা শেষ পর্যন্ত এখানেই পড়েছিলাম। এরপর হচ্ছে একটু ভালো মাদ্রাসা আর কি, মাদানীনগর, তো হচ্ছে ওখানে ভর্তি হই। তো ওখানে শেষ করে 1 বছর শোনাই। তো শুনানি শেষ করে হচ্ছে ওখান থেকে পরামর্শ দেওয়া হয় যে আমি হিফজ পড়ছি বা অ্যারাবিক লাইনে পড়ছি, তো পাশাপাশি যদি আমার কিছু বাংলা পড়াশোনাও থাকে তাহলে সেটাও তো ভালো হয়। তো এই জন্য আর কি পরবর্তীতে স্কুলের একটা ক্যাডেট স্কুলে ভর্তি হই। আচ্ছা। ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার জন্য আর কি। তো সেখান থেকে ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার জন্য যে কিছুদিন সময় এখানে পড়াশোনা করি, ওই সময়টাতে আসলে হচ্ছে কোরআনের সাথে অতটা লেগে না থাকার কারণে ওই সাইডটাতে বেশি গুরুত্ব দিতে গিয়ে কিছুটা দুর্বল হয়ে যায় ইয়াদটা। তো এরপরে ভাবছিলাম যে এই অবস্থায় যদি কিতাবখানায় চলে যাই, আমার তো হিফজটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে বা আমার ইয়াদটা থাকবে না। তো তখন হচ্ছে আব্বুর সাথে পরামর্শ করলাম যে এখন কি করা যায়, যে যেখানে গেলে খুব সহজেই আমি তাড়াতাড়ি ইয়াদ করে ফেলতে পারবো এবং আমার পড়াটাও আরও ভালো হবে। তো
তো তখন আর কি আব্বুর হচ্ছে হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব হুজুরের সাথে আব্বুর আগে থেকেই পরিচয় ছিল। তো ওনার সাথে যোগাযোগ করেন, উনি বললেন যে আপনি আমার কাছে নিয়ে আসেন, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। তো ওখানে যাই, ওখানে গিয়ে তো যাওয়ার পরে হুজুর আমার তেলাওয়াত শুনেন এবং বলেন যে হ্যাঁ অবশ্যই ওর পড়া ভালো আছে, গলার সুর ভালো আছে, সে চাইলেই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তো তখন ওখানে জাকারিয়া ভাই, হাফেজ নাজমুল সাকিব, ওনারা ওখানে অলরেডি ওই সময় অধ্যয়নরত ছিলেন 2014 সালে, 14 সালে ফেব্রুয়ারি মাসে। হাফেজ জাকারিয়া, নাজমুল সাকিব, মানে আমাদের বিশ্বসেরা জি জি হাফেজ। বিশ্বসেরা যে হাফেজরা রয়েছেন, যাদেরকে সবাই চিনেন এক নামে। তো তারা ওই সময় তো সেখানে অধ্যয়নরত ছিলেন। তো তাদের তেলাওয়াত আমাকে শোনান হুজুর, তাদেরকে ডেকে এনে। তো তেলাওয়াত শুনে আসলে নিজেকে অন্যরকমই লাগছিল যে মানে কেমন হিফজ করলাম বা কেমন তেলাওয়াত শিখলাম, মানে তাদের তেলাওয়াতের তুলনায় তো আমার তেলাওয়াত বা তেমন কিছুই না। তো সেখান থেকেই আর কি চেষ্টা শুরু, ওইখান থেকেই হলো। পরবর্তীতে ওখানে থেকে যাই, ওখান থেকেই হচ্ছে পড়াশোনা শুরু করি হুজুরের পরামর্শে এবং খুব বেশি মেহনত করতে থাকি। কারণ হচ্ছে ওই সময়টাতে যদিও আমি মাদারীনগর বিশ্বসেরা হাফেজদের তেলাওয়াত শোনার পরে তোমার অনুপ্রেরণা জি জি জাগলো। অনুপ্রেরণা অনেক বেশি জাগে। আমাকেও সেই পর্যায়ে যেতে হবে। এর আগে হচ্ছে এই সম্পর্কে আমার তেমন ধারণাই ছিল না যে যে হিফজের জগতে মানুষ বা ছাত্ররা যে বাহিরের বিশ্বে প্রতিযোগিতা করছে বা বাংলাদেশের মুখ যে উজ্জ্বল করছে, সেই সম্পর্কে আসলে আমার ইতিপূর্বে ধারণা ছিল না এই মাদ্রাসার আসার আগে। আচ্ছা। তো এখানে এসে যখন শুনলাম যে তারা বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্ত বা পুরস্কার পাচ্ছে, বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে উজ্জ্বল করছে, তো তখন আর কি মানে আমারও আছে ওইখান থেকে একটা স্বপ্ন জাগে, একটা ইচ্ছা জাগে যে না তারা পারলে তো আমিও তো পারতে পারি চেষ্টা করলে। সেখান থেকে হচ্ছে স্বপ্নের শুরু। তো সেই জন্য যখন যেখানে যার তেলাওয়াত শুনতে পেতাম, নাজমুল সাকিব, জাকারিয়া, এছাড়া আরও আমাদের যারা বিশ্বজয়ী হাফেজরা আছেন, যার তেলাওয়াত যেভাবে শুনতে পেতাম, বিভিন্ন শায়েখরা আছেন বাইরের দেশের, তাদের তেলাওয়াত নকল করার চেষ্টা করতাম, তাদের থেকে অনুকরণ করার চেষ্টা করতাম তারা কিভাবে তেলাওয়াত করতে পারে। জি জি আমি যদি তাদের মতো তেলাওয়াত করতে পারি। মাশাআল্লাহ, চমৎকার শুনছিলাম। এরপরে বিশ্ব মণ্ডলে তুমি জায়গা করে নিলে কোন ইয়ারে? জি জি এটা হচ্ছে 14 সালে আমি ফেব্রুয়ারিতে এই মাদ্রাসায় আসি। এরপর থেকে হচ্ছে 15 সালের এপ্রিল মাসে হচ্ছে আমি মিশরে যাই এবং সেখানে 70টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করি। মাশাআল্লাহ, অনেক মোবারকবাদ। আমার খুব ভালো লাগতেছিল যে তোমাদের সফলতার গল্প, যে তোমাদের যে কোরআনের সাথে থাকার যে প্রবল আগ্রহ, জি জি এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু আমরা যতটুকু জানি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য, বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য বিদেশের মাটিতে কোরআন কম্পিটিশনের জন্য গিয়েছিলেন। তো এই যে বিদেশে যাওয়া এবং বাংলাদেশের একমাত্র হাফেজে কোরআন প্রতিনিধিত্ব করা এতগুলো রাষ্ট্রের সাথে, তোমার অনুভূতি, ভয়, আতঙ্ক সবকিছু মিলিয়ে আমরা একটু শুনতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমার তো আসলে অনেক বড় ইচ্ছাই ছিল এটা, যে আমি যেন তাদের মতো ইতিপূর্বে যারা বাংলাদেশকে উজ্জ্বল করেছে, আমিও যেন তাদের মতো করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারি। মাশাআল্লাহ। তো সেই ইচ্ছাটা তো আমার অনেক আগে থেকে অনেক প্রবল ছিল, খুব প্রবল ছিল। জি জি তো অবশেষে যখন আল্লাহ আমাকে এই সফলতা দিয়েছেন, আসলে ওই সময়কার অনুভূতিটা আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে আমার ভিতরে অনুভূতিটা আসলে কেমন ছিল। অনেক ইচ্ছা থাকার পরে যখন মানুষ কোনো কিছু পায়, সেটার অনুভূতি প্রকাশ করা ভাষা আসলে তার থাকে না। তো আমি অনেক চেষ্টা মেহনত পরে আল্লাহ আমাকে এই সফলতা দিয়েছেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এর পরবর্তীতে আমি যখন মিশরে যাই, এর আগে হচ্ছে আমি বাংলাদেশে তো অনেক কম্পিটিশন করেছি, মোটামুটি একটু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই কম্পিটিশনের সাথে। জাতীয় পর্যায়ের যে কম্পিটিশনগুলো হয়, জাতীয় পর্যায়ের যে কম্পিটিশন, সেগুলোতে মোটামুটি অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে খুব বেশি ভয় বা এরকম কিছু কাজ করছিল না। আর আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নাম শুনলে বা বাংলাদেশের নাম শুনলে অন্য অন্য রাষ্ট্রগুলো যেরকম ভয় পায়, আমরা কিন্তু অন্য কোনো রাষ্ট্রের নাম শুনলে এভাবে ভয় পাই না। তাই তো জি যেহেতু আমরাই হচ্ছে ঘুরে ফিরে বারবার আত্মবিশ্বাসটা খুব বেশি এখন বাংলাদেশে হাফেজদের। জি জি তো সেজন্য হচ্ছে অন্য অন্য দেশকে আমরা সেভাবে আমাদের মানে ওইভাবে ভয় লাগতো না যে না ও মনে হয় ফার্স্ট হয়ে যেতে পারে।
তো এটা যেহেতু ইতিপূর্ব থেকেই চালু ছিল, যে ইতিপূর্বেই আমাদের হাফেজরা অলরেডি ফার্স্ট হচ্ছিল, তো সেজন্য ওই দিক থেকে ভয়টা একটু কমই ছিল ধরতে গেলে। আমার মনে হচ্ছিল যে না, আমরাই পারবো, আমরা বাংলাদেশিরাই ইনশাআল্লাহ পারবো। তো যেহেতু সেদিক থেকে ভয়টা একটু কমই ছিল। আচ্ছা, তবে যখন ওখানে যাই বা ওখানে কম্পিটিশনটা দেখি বা স্টেজ বা দর্শকরা যেভাবে বসে থাকে, তখন একটু ভয় হওয়াটাই আসলে স্বাভাবিক, যেহেতু এটা বিশ্বের দরবারে আমি যে কোনো প্রতিযোগিতা ইন্টারভিউ একটা ভয় স্বাভাবিক জি জি আসবে। যেহেতু আমি পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, পুরো বাংলাদেশ আমার দিকে তাকিয়ে আছে যে আমি কি করি এখানে। তো সেগুলো ভেবে ভেবে মাঝে মাঝে একটু ভয়ও হচ্ছিল, বাকি আবার আল্লাহর উপর ভরসা করে। সেখানে তো সেই প্রতিযোগিতায় সমস্ত রাষ্ট্রের পতাকাগুলো সেখানে জি জি থাকে, জি জি অবশ্যই তোমার দেশের লাল সবুজের জি জি পতাকা অবশ্যই ছিল। এবং সেটা দেখার পরে নিশ্চয়ই তোমার অনুভূতিটা মানে আত্মবিশ্বাস জি, জি। এবং গর্ববোধ, জি জি মানে ওইটা শ্রদ্ধাবোধটা অনেক গুণ জি বেড়ে জি অনেক গিয়েছে বেশি বেড়ে যে গিয়েছিল তোমার কারণে আজকে জি, পতাকা জি, জি, ওখানে। জি জি আমি এটা মানে বলতে চেয়েছিলাম হচ্ছে, ওখানে গিয়ে প্রথমে ওইভাবে খেয়াল করিনি, বাকি হঠাৎ করে খেয়াল করলাম যে এখানে তো অনেক পতাকা আছে, জি। তা আমাদের দেশের পতাকাটা কোথায়? তো দেখলাম মোটামুটি মাঝখানের দিকে আমাদের দেশের পতাকাটা আছে। তো এটা দেখে আসলে মানে খুবই ভালো লাগছিল যে না, আমি মাশাআল্লাহ। আসলে হচ্ছে আমি এখানে আসার কারণে, আমার কারণেই তো এই পতাকাটা এখানে দেওয়া হয়েছে। ডেফিনেটলি। জি 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 কয়টা প্রশ্ন করা হয়েছিল? প্রশ্ন হচ্ছে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড মিলিয়ে মোট 13টা প্রশ্ন করা হয়েছে। 13টা প্রশ্ন। জি আচ্ছা, হাফেজ মোহাম্মদ নাহিয়ান কায়সার, আমরা তোমার এই প্রতিযোগিতার রেজাল্টের গল্প শুনবো, তবে ওইখানে যে প্রশ্নগুলো করা হয়েছে, জি যে অনেক তেলাওয়াত সেখানে, জি, জি। অনেক টাইম, জি আমাদের তো টাইমের একটা বাধ্যবাধকতা রয়েছে, তবে আমরা ওইখান থেকে ওই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্নের তেলাওয়াত কি শুনতে পারি জি তোমার কাছে? অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ, তোমার সামনে মাইক্রোফোন আছে, কাছে নিয়ে তেলাওয়াতটা শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাফিজ মোহাম্মদ নাহিয়ান কায়সার, কোরআন নাজিলের মাস, অসংখ্য দর্শকরা তোমাদের দিকে তাকিয়ে আছে, হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তুমি উপহার দিলে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল নাহিয়ান কায়সার। সৌভাগ্যবান তোমার মা, তোমার বাবা, সৌভাগ্যবান তুমি যে আল্লাহর কোরআন এত চমৎকার করে তুমি উপস্থাপন করতে পারো। মিশরের তোমার যে অভিজ্ঞতা, প্রশ্ন করা হলো, চমৎকার তেলাওয়াতও তুমি করলে, তারপরে তোমার অবস্থাটা কেমন ছিল? জি রেজাল্টের যে বিষয়টা,
এক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন রকম, যেটা অন্য কোনো দেশেই নাই। আচ্ছা সেটা হচ্ছে ওদের একটা ব্যবস্থাপনা, সেটা হলো যে যে প্রতিযোগী তেলাওয়াত করে সে শেষ করার আধা মিনিট অথবা 1 মিনিটের মধ্যেই সে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা স্ক্রিনে উঠে যায়। ও আচ্ছা এটা একটা মানে অনেকের কাছে, বিশেষ করে আমাদের কাছে একটু ভালো বিষয়, কারণ হচ্ছে আমাদের টেনশনটা একটু কম থাকে, আচ্ছা, আচ্ছা। কারণ আমরা জানতে পারি যে আমাদের মানে মূলত নাম্বারটা কত। কিন্তু অনেকের কাছে আবার অন্যরকমও লাগতে পারে যে না, রেজাল্টটা পরে দিলেই ভালো হতো। বাকি এটাতে লাভটা এরকম হয় যে সবাই যার যার নিজের নাম্বারটা জানতে পারে, এবং স্ক্রিনটা অনেক বড় স্ক্রিনে যে দেশের নাম্বার বেশি থাকে সেটা সবার মাঝখানে থাকে সেই পতাকাটা, আচ্ছা। এবং তারপরে যে সেই অনুযায়ী পতাকাগুলো সাজানো থাকে সিরিয়ালটা স্ক্রিনে। থাকে। জি। তো আমি তেলাওয়াত করে আসার পরেই তো আমার পতাকাটাই ওখানে, নাম্বারটা ওঠার পর থেকেই আমার পতাকাটাই ওখানে শো করা ছিল মাঝখানে মাশাআল্লাহ। শুরু থেকেই। তো হচ্ছে আমি এটা নিয়ে মানে বারবার শুধু এসেই দেখতাম যে আমার পতাকাটা এখনো আছে কিনা। তো এটাই ছিল হচ্ছে এখানে রেজাল্টের ক্ষেত্রে আমার আগ্রহটা একটু বেশি ছিল। সেখানে তোমার নাম্বারিং এর ক্ষেত্রে কত নম্বর উঠলো? আমি পেয়েছিলাম হচ্ছে 99.20। মাশাআল্লাহ। কতর ভিতরে 99? 100-র ভিতরে। 100 এর ভিতরে তুমি 99 পয়েন্ট 20। মাশাআল্লাহ। জি। তো এই নাম্বারটা হচ্ছে আমার পতাকাটাই সবার মাঝখানে ছিল, এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। তবে আবার টেনশন হচ্ছিল যে এখনো তো অনেক প্রতিযোগী বাকি, আমার পতাকাটা এখানে থাকবে কিনা, সেজন্য দোয়া করছিলাম আল্লাহর কাছে বেশি বেশি। পরবর্তীতে আমাদের বাইরের যারা কম্পিটিশন করে তাদের মধ্যে ইন্দোনেশিয়া একটা খুব ভালো রাষ্ট্র, আচ্ছা তারা হচ্ছে মাকামাতের তেলাওয়াত করে, তারা খুব ভালো পড়ে, বিভিন্ন রাষ্ট্রে ভালো রেজাল্টও করে। তো আমার পরে তাদের প্রতিযোগিতা ছিল, তো সেই ক্ষেত্রে কিছুটা টেনশনেও ছিলাম। বাকি আল্লাহর উপর ভরসা করে যে না ইনশাআল্লাহ আচ্ছা আমি ইনশাআল্লাহ হয়তো ফার্স্ট হব। মোহাম্মদ নাহিয়ান কায়সার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে জি। আমরা তেলাওয়াত শুনলাম, নাহিয়ান চমৎকার তেলাওয়াত করে। নাহিয়ান আর কি পারে, কি প্রতিভা আছে নাহিয়ানের? একটু একটু সঙ্গীত পরিবেশন করতে পারি। আচ্ছা। খুব বেশি না, বাকি পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ, তাও আমরা শুনতে পারি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه كان في هديه منهجا وسطا كان تسعده بسمة البسطاء سيد في الكرم قمة في العطاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه الصلاة عليه والسلام عليه
মাশাআল্লাহ, চমৎকার। জি, এবং অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমিন, দেশ আমিন। জাতির কর্ণধার হিসাবে দেশের দায়িত্ব পালন করার তৌফিক আমিন, দিক, আমিন। এবং ইসলামের ধারক বাহক, ইসলামের একজন দায়ী হিসাবে, কোরআনের একজন খাদেম হিসাবে আল্লাহ কবুল আমিন, করুক। আমিন। আমিন। জাযাকুমুল্লাহ। স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ, মোবারকবাদ জাযাকুমুল্লাহ। জানাচ্ছি। যাবার আগে আগামীকাল একই সময় আবার নতুন কোনো বিশ্বসেরা হাফেজে কোরআনকে নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ঈমান ও আমলের মাধ্যমে, ঈমান শক্তিশালী এবং আমল করার মাধ্যমে রমজান মাসকে উদযাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।